প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের জটিল সংখ্যা নিয়ে আমরা আলোচনা করব। এটা হচ্ছে এইচএসসি হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের সেকেন্ড অধ্যায়। তো এই জটিল সংখ্যা হচ্ছে আমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। এখানে হচ্ছে আমাদের এইচএসসি প্লাস অ্যাডমিশন পরীক্ষা হিউজ কোশ্চেন আসে এখান থেকে। এইচএসসি তো মাস্ট একটা এখান থেকে সিকিউ পাবা, প্লাস হচ্ছে অ্যাডমিশন, প্লাস হচ্ছে যারা বুয়েট কুয়েট চুয়েটে পরীক্ষা দিবা, এখানে আমাদের হিউজ কোশ্চেন আসবে এখান থেকে। তো যেহেতু এটা তোমরা আগে 9 10 এ পড়ো নাই, তো আমরা চাইবো যে এখান থেকে আমরা একদম বেসিক সহ আলোচনা করার। তো আমরা এতদিন যা পড়ে আসছি সবকিছু ছিল আমাদের সব বাস্তব সংখ্যা, ঠিক আছে। তো আজকে চলো আমরা দেখি যে আসলে জটিল সংখ্যাটা কি। দেখতে আসলে এটা জটিল মনে হলো, আসলে এটা জটিল না, ঠিক আছে। তো চলো আমরা একটু সলভ করি। তো ধরো আমরা একটা সমীকরণ ধরে নিই, যেটা হচ্ছে আমাদের x² প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এটা আমাদের একটা সমীকরণ। তো এখান থেকে যদি তোমাকে বলে যে এটা সলিউশন বের করো, তখন তোমরা কিভাবে করবে? ধরো আমরা এটাকে যদি সলিউশন করি, তাহলে x² ইজ ইকুয়াল টু -1, বা এখান থেকে আমরা x ইকুয়াল টু পাবো রুট ওভার -1। এখন দেখো এখানে যে x এর x ইকুয়াল টু আমরা কত পেয়েছি? রুট ওভার -1। মানে এই যে রুটের ভিতরে আমরা কোনোদিন কি পড়েছি যে মাইনাস সংখ্যা আসলে এটার কোনো সলিউশন আছে? এটা কিন্তু আসলে বাস্তব সংখ্যার মধ্যে পড়ে না, বা কোনো রুটের ভিতরে যদি মাইনাস সংখ্যা আসে তখন সেটাকে আমরা বাস্তব সংখ্যা বলতে পারি না, তখন সেটাকে আমরা বলি কি? অবাস্তব সংখ্যা, যা বাস্তবে সম্ভব না। যেমন এটাকে আমরা ধরতে পারি, তখন মনে মনে কি ধরি যে এটা অবাস্তব সংখ্যা। অবাস্তব সংখ্যা, যেটা হচ্ছে আমাদের কি বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত না, তখন এটাকে আমরা ইংলিশে নাম বলি, সেটা হচ্ছে আমাদের ইমাজিনারি নাম্বার। ইমাজিনারি নাম্বার। এখন আমরা ইমাজিনারি নাম্বার কেন ধরছি? কারণ এটা তো হচ্ছে অবাস্তব সংখ্যা, যেটা কোনো বাস্তবে সলিউশন নাই। কারণ আমরা অনেক সময় কি করি, যখন ওয়ান সাইড লাভের ক্ষেত্রে কি করি, যখন কাউকে পছন্দ করি তখন আমরা কি করি, যে তারে নিয়ে সারাদিন কল্পনা করি, রাতে শুয়ে শুয়ে তারে নিয়ে কল্পনা করি, এরকম কল্পনায় ধরে নিই না। তো এটার ক্ষেত্রে আমাদের হচ্ছে সেম, যে এটা যেহেতু বাস্তবে সলিউশন নাই, তখন এটাকে আমরা ধরে নিব কি এটা একটা ইমাজিনারি নাম্বার, মানে কাল্পনিক সংখ্যা। এই কাল্পনিক সংখ্যার এবার আমরা দেখবো যে এই কাল্পনিক সংখ্যাটা মানেটা কি। তাহলে দেখো এটাকে যেহেতু আমরা কি ধরে নিছি, ইমাজিনারি নাম্বার ধরে নিছি, তখন আমরা এটাকে লিখতে পারি কি i is equal to root over -1। এই যে i সমান যে আমরা root over -1 লিখছি, এটাই হচ্ছে আমাদের কি কাল্পনিক সংখ্যা, বা এটাকে আমরা বলতে পারি জটিল সংখ্যা, ঠিক আছে। তাহলে এই জটিল সংখ্যাটা কিন্তু এখনো আমাদের স্ট্যান্ডার্ড ফর্মে আসে নাই, জাস্ট আমরা বলতে পারি যে এখানে হচ্ছে, এখানে দেখো এখানে কিন্তু আমাদের বাস্তব সংখ্যা শেষ, মানে যেখান থেকে বাস্তব সংখ্যা শেষ সেখান থেকে আমাদের কি জটিল সংখ্যা শুরু। তাহলে এখানে দেখো এটা যেহেতু আমরা সলিউশন পাই নাই, বাস্তব সংখ্যা এখানে শেষ, তাহলে এখান থেকে আমরা ধরে নেব এটা হচ্ছে আমাদের জটিল সংখ্যা। তাহলে এবার আসো আমরা জটিল সংখ্যা কিভাবে স্ট্যান্ডার্ড ফর্ম লিখবো সেটা আমরা জানি। তাহলে ধরো জটিল সংখ্যা স্ট্যান্ডার্ড ফর্ম আমরা যদি একটা লিখি যে x প্লাস iy একটা সংখ্যা লিখলাম, তাহলে এটা হচ্ছে দেখো এই যে এখানে কিন্তু একটা ইমাজিনারি পার্ট আছে, যেটা আমরা কাল্পনিক সংখ্যা বলি। তাহলে এটা হচ্ছে একটা কি জটিল সংখ্যার স্ট্যান্ডার্ড ফর্ম। তাহলে এটাকে আমরা ধরতে পারি z দিয়ে, z সমান হচ্ছে আমাদের x প্লাস iy। তাহলে এটা হচ্ছে আমাদের কি জটিল সংখ্যার স্ট্যান্ডার্ড ফর্ম। তাহলে এখানে x এবং y কি অনেক বই থেকে দেখবা যে এরকমও ধরে a প্লাস ib আকারেও প্রকাশ করে, তবে তুমি কোনটা ধরতেছো ওইটা ফ্যাক্ট না, বাট আমাদের হচ্ছে একটা ইমাজিনারি পার্ট থাকতে হবে, তাহলে এটাকে আমরা বলতে পারবো জটিল সংখ্যা। তাহলে এখানে x এবং y অথবা a আর b যে কোনো কি হবে, x y বিলংস টু হবে আমাদের আর, যেটা হচ্ছে আমাদের কি বাস্তব সংখ্যা। তাহলে x টা হইতে হবে বাস্তব সংখ্যা, y টা হইতে হবে কি বাস্তব সংখ্যা। যদি দুইটাই বাস্তব সংখ্যা হয় তখন এটাকে আমরা বলবো, সাথে একটা ইমাজিনারি পার্ট থাকবে, সেটাকে আমরা বলবো কি একটা জটিল সংখ্যা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম। যেমন এরকম থাকতে পারে, ধরো z is equal to 2 plus 3i। তাহলে এবার দেখো এখানে এই যে 2টা হচ্ছে আমাদের কি বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত, আর এই যে 3টা হচ্ছে আমাদের বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত। তাহলে আমরা বলতে পারি এটা একটা কি, এটার সাথে আমাদের একটা i আছে, ইমাজিনারি নাম্বার আছে, তো এটাকে বলতে পারি আমরা জটিল সংখ্যা, ঠিক আছে। এখন ধরো এই ইকুয়েশন থেকে আমরা কি লিখতে পারি, ধরো আমরা যদি x = 0 বসাই, তাহলে আমরা এখানে z সমান কি পাচ্ছি, z সমান পাচ্ছি হচ্ছে 0 প্লাস iy সমান হচ্ছে iy। তাহলে দেখো এখানে কোনো আমাদের বাস্তব মান নাই, শুধু এই যে iy টা পাইছি, এটা পুরোটাই কি আমাদের ইমাজিনারি নাম্বার।
তাহলে এটাকে আমরা বলতে পারি পিওরলি ইমাজিনারি নাম্বার, যে এখানে কোনো বাস্তব সংখ্যা নাই। এবার ধরো y ইকুয়াল টু যদি আমরা 0 বসাই, তাহলে আমরা z ইজ ইকুয়াল টু কি পাবো, x প্লাস 0y সমান হচ্ছে x। তাহলে এবার দেখো এখানে যে x, এখানে কোনো আমাদের ইমাজিনারি পার্ট নাই, শুধু কি আছে, বাস্তব সংখ্যা আছে। তখন এটাকে আমরা বলতে পারি কি পিওরলি রিয়েল নাম্বার বা পিওর বাস্তব সংখ্যা। ঠিক আছে, এতটুকু ছিল আমাদের জটিল সংখ্যার পরিচিতি। এবার আমরা যা হচ্ছে কি, তাহলে এবার আমরা বলবো হচ্ছে অনুবন্ধী জটিল সংখ্যা। তাহলে অনুবন্ধী জটিল সংখ্যা কি, অনুবন্ধী জটিল সংখ্যা। অনুবন্ধী জটিল সংখ্যা হচ্ছে, আমরা তো z একটা জটিল সংখ্যা ধরছিলাম যেটা হচ্ছে z ইজ ইকুয়াল টু কি x প্লাস iy। এখন অনুবন্ধী জটিল সংখ্যা হচ্ছে তার বিপরীত জটিল সংখ্যা। এখন তার বিপরীত বলতে আমরা কি বুঝি, ধরো অনুবন্ধী জটিল সংখ্যাকে আমরা প্রকাশ করি z বার দিয়ে। তাহলে z বার সমান কি হবে, এটা হচ্ছে আমাদের যে রিয়েল পার্টটা আছে বা বাস্তব মানটা আছে, এই বাস্তব মানটার কোনো চিহ্নের পরিবর্তন হবে না। চিহ্নের পরিবর্তন হবে শুধু এই যে ইমাজিনারি যে পার্টটা আছে, এটা শুধু এখানে প্লাস থাকলে আমরা বসাই দিব মাইনাস iy, আর যদি এখানে মাইনাস থাকতো তাহলে বসাই দিব কি প্লাস, তাহলেই হয়ে যাবে আমাদের অনুবন্ধী জটিল সংখ্যা। এখন ধরো আমরা যদি একটা एग्जांपल দিয়ে বুঝাই, ধরো z ইজ ইকুয়াল টু আমাদের 3 প্লাস 4i। তাহলে এটার বললো তোমাকে যে কোশ্চেনে বললো যে এটা তুমি অনুবন্ধী জটিল সংখ্যা বের করো। তাহলে আমরা কিভাবে বের করব, তাহলে অনুবন্ধী জটিল সংখ্যাটা হবে এটা, যেহেতু আমাদের বাস্তব মান যেটা আছে সেটা সেম লিখে জাস্ট খালি ইমাজিনারি পার্টটাকে প্লাস থাকলে আমরা মাইনাস করে দিব। তাহলে এটা হবে আমাদের অনুবন্ধী জটিল সংখ্যা। আর কিছু আমরা সংখ্যা যদি লিখি, ধরো z ইজ ইকুয়াল টু আমরা লিখলাম -3 প্লাস 2y। তাহলে এটার অনুবন্ধী সংখ্যা আমরা কিভাবে লিখব, এটার অনুবন্ধী সংখ্যা হবে ধরো z বার সমান হচ্ছে এই যে মাইনাস আছে, এটা কিন্তু আমাদের চেঞ্জ হবে না। চেঞ্জ হবে কোনটা, এটা আমাদের 2y আছে, মানে যেটা আমাদের ইমাজিনারি পার্ট, এই ইমাজিনারি পার্টটা আমাদের চেঞ্জ হবে। তাহলে এটা -3 -2y। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে আমাদের অনুবন্ধী জটিল সংখ্যা। এখন বাস্তব সংখ্যা আর জটিল সংখ্যার মধ্যে আমাদের একটু ডায়াগ্রাম যদি আমরা দেখি, তো বাস্তব সংখ্যার ক্ষেত্রে আমরা সবসময় করে আসছি কি একমাত্রিক, মানে যে কোনো একদিকে যাবে, হয় দৈর্ঘ্য বরাবর নয় কি প্রস্থ বরাবর, যে কোনো একদিকে যাবে। ধর এরকম এটা হচ্ছে এদিকে, তাহলে এটা হচ্ছে আমাদের 0, এদিকে হচ্ছে আমাদের প্লাস ইনফিনিটি, এদিকে হচ্ছে আমাদের মাইনাস ইনফিনিটি। তাহলে এদিকে 1 2 3 এভাবে আমরা যাইতে পারি। এদিকে হচ্ছে -1 -2 -3। তাহলে এটা কিন্তু আমাদের একমাত্রিক ছিল, যেটা হচ্ছে আমরা কি করতাম বাস্তব সংখ্যায় করতাম, বা অসমতার ক্ষেত্রে আমরা যেটা করতাম বাস্তব সংখ্যা। ঠিক আছে, কিন্তু আমরা যখন এটা জটিল সংখ্যায় করব, জটিল সংখ্যায় কিন্তু আর একমাত্রিক আকারে আমরা এটাকে ডিফাইন করতে পারবো না। তখন এটাকে আমাদের ডিফাইন করতে হবে কত মাত্রিকে, দ্বিমাত্রিক অবস্থায় আমাদের ডিফাইন করতে হবে। তো দ্বিমাত্রিক অবস্থায় কিভাবে করবা, তাহলে আমরা জানি জটিল সংখ্যা মানে হচ্ছে দ্বিমাত্রিক, জটিল সংখ্যা হচ্ছে আমাদের দ্বিমাত্রিক। দ্বিমাত্রিক, ঠিক আছে। তাহলে দ্বিমাত্রিক কিরকম, দ্বিমাত্রিক নিতে হলে আমাদের নিতে হবে দুইটা অ্যাক্সিস। এটাকে ধরো আমরা জানি হচ্ছে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, বাট এটাকে আমরা ধরবো হচ্ছে বাস্তব অক্ষ, যেহেতু একটা বাস্তব মান আর একটা হচ্ছে কি আমাদের কাল্পনিক মান। তাহলে এটাকে আমরা ধরবো বাস্তব আর এটা ধরবো আমরা কাল্পনিক অক্ষ, কাল্পনিক। তাহলে ধরো আমরা যদি একটা জটিল সংখ্যা স্থাপন করি এই চিত্রের মধ্যে, তাহলে কিভাবে স্থাপন করবো, ধরো আমাদের এই एग्जांपलটাকে যদি আমরা বিবেচনা করি, z = -3 + 2y, এটা কোন কোয়াড্রেন্টে আছে, ধরো এটা হচ্ছে আমাদের বাস্তব অক্ষ বরাবর হচ্ছে আমাদের -3, তাহলে -3 কোন দিকে, এখানে আসবে 1 2 3, ধরো এখানে আছে। এবং কাল্পনিক অক্ষ বরাবর আছে আমাদের কি 2, মানে 2y, তাহলে এদিক বরাবর আমরা যাব 2y, তাহলে ধরো এখানে, তাহলে এটা হচ্ছে আমাদের -3 + 2y। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের জটিল সংখ্যার দ্বিমাত্রিক চিত্র, যেটাকে আমরা আরগান ডায়াগ্রামও বলতে পারি। এটার নাম হচ্ছে আমাদের আরগান ডায়াগ্রাম। অনেক ক্ষেত্রে কোশ্চেনে তোমাদের এরকম দিয়ে দিবে, বলবে যে আরগান ডায়াগ্রাম আঁকো, তখন এইভাবে আমাদের আঁকতে হবে আরগান ডায়াগ্রাম। এবার যদি তোমাকে এরকম কোশ্চেন না দিয়ে এরকম দেয়, তাহলে z = -2 -4i, এটাকে দিয়ে বললো যে এটা আরগান ডায়াগ্রাম স্থাপন করে দেখো, তখন তোমরা কিভাবে করবা, তখন আমাদের করতে হবে এরকম আমরা একটা কোয়াড্রেন্ট এঁকে নিব। তাহলে এটা হচ্ছে আমাদের বাস্তব অক্ষ আর এটা হচ্ছে আমাদের কি
কাল্পনিক অক্ষ, তাহলে বাস্তব অক্ষ হচ্ছে এটা, তাহলে এদিক বরাবর আমরা আসবো 2 ঘর, এবং কাল্পনিক অক্ষ হচ্ছে কি 4, তাহলে 4 আসবে এদিকে, ধরো 1 2 3 4, তাহলে ধরো এখানে এটা হচ্ছে আমাদের -2 -4, তাহলে এটা হচ্ছে আমাদের কি আরগান ডায়াগ্রাম প্লাস হচ্ছে আমাদের দ্বিমাত্রিক চিত্র। ঠিক আছে, চলো এবার আমরা পড়বো হচ্ছে আই এর পরিচয়। একটু আগে আমরা দেখে আসছিলাম আই ইজ ইকুয়াল টু √(-1), এটা আমরা দেখছিলাম। ঠিক আছে, তো এখন আই এর ডিটেইলস পরিচয় আমরা জানবো যে আই আসলে কি, আই এর কারণে কি কোয়াড্র্যান্ট চেঞ্জ হয়, এগুলো সবকিছু আমরা দেখব। ঠিক আছে, এখন ধরো এখান থেকে আমরা কি লিখতে পারি, যদি এটার সাথে আই গুণ করে দিই, i.i সমান মানে i স্কয়ার, তাহলে এখানে কি আসবে -1, তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি i স্কয়ার ইজ ইকুয়াল টু -1, মানে দুইটা আই যখন আমরা একসাথে গুণ করব তখন আমরা পাবো কি -1। ঠিক আছে, এখন ধরো আমরা যদি একটা এই চতুর্ভাগের ক্ষেত্রে হিসাব করি, ধরো এখানে একটা পয়েন্ট আছে যেটা হচ্ছে আমাদের কি 5, এটা তো আমাদের হচ্ছে 0, মূলবিন্দু 0, তাহলে এই 5 এর সাথে যদি আমরা একটা -1 গুণ করে দেই, দেখো 5 * -1 সমান কি আসতেছে -5, তখন এই যে -5 পয়েন্টটা কোন দিকে চলে আসবে, একদম এখানে চলে আসবে না, এটা হবে না আমাদের -5। দেখো একটা পজিটিভ সংখ্যার সাথে বা একটা সংখ্যার সাথে যখন আমি -1 গুণ করে দিছি, তখন আমাদের কোথায় চলে আসছে, এই যে এই পয়েন্টে চলে আসছে। তাহলে -1 গুণ করার কারণে আমাদের অ্যাঙ্গেল ঘুরে গেছে কত ডিগ্রি, 180 ডিগ্রি না, এই যে এই অ্যাঙ্গেলটা কিন্তু আমাদের 180 ডিগ্রি, এটা হচ্ছে 90, এটা হচ্ছে 90, মানে টোটাল হচ্ছে আমাদের 180 ডিগ্রি। তাহলে দেখো একটা সংখ্যার সাথে -1 গুণ করার কারণে আমাদের অ্যাঙ্গেল ঘুরে গেছে কত 180 ডিগ্রি। তাহলে -1 সমান আমরা কি জানি, -1 সমান হচ্ছে আমাদের i স্কয়ার, তাহলে i স্কয়ার সমান কি -5, তাহলে এখানে আমরা লিখতে পারি না 5 * i সমান হচ্ছে আমাদের -5, এরকম লিখতে পারি না। দেখো একটা সংখ্যার সাথে যখন তুমি দুইটা i গুণ করবা, তখন আমাদের অ্যাঙ্গেল ঘুরে কত ডিগ্রি 180 ডিগ্রি। এবার যদি তুমি চাও যে এখানে ধরো তুমি, তারা একটু শক্তিশালী আছে, তারা কি করে যখন সিঁড়ি ক্রস করে, সিঁড়ির উপরে ওঠে, তখন তারা কি করে মনে মনে বলতেছে আমি একটু শক্তিশালী, আমি এক ধাপ আগে গিয়ে উঠবো, মানে 2 সিঁড়ি পাস ক্রস করে 3য় সিঁড়িতে চলে যাব। ঠিক আছে, তো এখন ধর আমার শক্তি নাই, চিকন চাকন, আমি কি করব, একটা সিঁড়ি ক্রস করে উপরে উঠবো, তাহলে আমার কি করতে হবে, তাহলে দেখো এটা একটা সিঁড়ি না, যদি এটাকে আমরা 90 ডিগ্রি করে ভাগ করি, এটা একটা সিঁড়ি আর এটা একটা সিঁড়ি, তাহলে এখানে দুইটা সিঁড়ি। তাহলে তুমি যখন কোন একটা সংখ্যার সাথে একটা আই দিয়ে গুণ করবা, তখন আমাদের অ্যাঙ্গেল ঘুরবে কত ডিগ্রি, এই যে 90 ডিগ্রি, কারণ দুইটা আই গুণ করলে যদি 180 ডিগ্রি ঘুরে, তাহলে একটা আই গুণ করলে আমাদের কত ডিগ্রি ঘুরবে, অবশ্যই 90 ডিগ্রি ঘুরবে। তাহলে এই যে পয়েন্টটা, এটা হবে আমাদের কি 5i। এখন ধরো 5i এর সাথে যদি আবার তুমি i গুণ করো, একটা i গুণ করো, তখন হয়ে যাবে কি 5i স্কয়ার, যেটা হচ্ছে আমাদের -5। তাহলে এই যে মাইনাস, এটার সাথে যদি আবার একটা i গুণ করো, তাহলে এখানে কি হবে, এখানে চলে আসবে না 5i স্কয়ার, তো 5i স্কয়ার মানে তো আমাদের কি -5। দেখো তাহলে 5 এর সাথে দুইটা i গুণ করলে হয়ে যায় কি 5i স্কয়ার, যেটা হচ্ছে আমাদের a চতুর্ভাগে চলে আসে, মানে 180 ডিগ্রি গুণে ঘুরে। এখন ধরো এই 5i স্কয়ারের সাথে আরেকটা i গুণ করবা, তাহলে আরেকটা i গুণ করলে কি এখানে চলে আসবে না, তখন এটা হবে কি আমাদের -5i। তো এটার সাথে যখন আরেকটা i গুণ করবা, তখন আবার চলে আসবে এখানে, যেটা হচ্ছে কি 5 হবে, মানে -5i * i, মানে -5i স্কয়ার মানে হচ্ছে -1 মানে হচ্ছে 5। দেখো কি সুন্দর পড়া। এখানে যদি আমরা এই একটা পূর্ণ সংখ্যার সাথে i গুণ করতে যাই, তাহলে এটা কতটুকু ঘুরতেছে, 2π পরিমাণ ঘুরতেছে, মানে 360 ডিগ্রি পরিমাণ ঘুরতেছে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি না, একটা i সমান হচ্ছে 90 ডিগ্রি, মানে কোন একটা সংখ্যার সাথে যদি i গুণ করো, তাহলে এটা কত ডিগ্রি গুণে ঘুরতেছে, 90 ডিগ্রি গুণে ঘুরতেছে। যখন i স্কয়ার গুণ করো, তখন কত ডিগ্রি ঘুরতেছে, তখন এখানে চলে আসতেছে পয়েন্টটা, তখন আমাদের ঘুরতেছে 180 ডিগ্রি গুণে। তখন এটার সাথে আরেকটা i গুণ করবা, তখন করতেছে কোথায়, এখানে, এইটা টোটাল অ্যাঙ্গেল কত আমাদের 270, তাহলে আমরা i কিউব সমান লিখতে পারি 270। এখন ধরো এইটা হচ্ছে আমাদের কি i কিউব, তাহলে i কিউবের সাথে যখন আরেকটা i গুণ করবা, তখন চলে আসতেছে কোথায়, তাহলে পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের কত 360, তাহলে আমরা i⁴ সমান লিখতে পারি 360, মানে কোন সংখ্যার সাথে i⁴ গুণ করলে সেটা 360 ডিগ্রি গুণে ঘুরে যাবে। সেম ভাবে কোন সংখ্যার সাথে i কিউব গুণ করলে সেটা 270 ডিগ্রি গুণে ঘুরে যাবে, এবং i স্কয়ার দ্বারা গুণ করলে সেটা 180 ডিগ্রি গুণে, এবং i দিয়ে গুণ করলে সেটা ঘুরবে কত 90 ডিগ্রি গুণে। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে আমাদের i এর পরিচয়। তো এখান থেকে আমরা কতগুলো ক্রমিক সংখ্যা, ধরো এরকম যদি থাকে, ধরো এরকম আছে i +
আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস আই টু দি পাওয়ার 4 সমান কত? তোমাকে কোশ্চেনে বলে দিল যে এটা মান বের করো। তো আমরা জানি কি, দেখো আই মানে আই স্কোয়ার সমান -1, আই কিউব সমান হচ্ছে -i, আই টু দি পাওয়ার 4 আবার 1। তো এগুলা যখন আমরা গুণ করব তখন আমরা কি এটার রেজাল্ট আসবে 0। ঠিক আছে? তাহলে কিভাবে 0 আসে? অথবা এটার একটা শর্টকাট টেকনিক হচ্ছে কি, ক্রমিক পাওয়ার মানে i এর উপরে যদি ক্রমান্বয়ে ক্রমিক পাওয়ার থাকে 1 2 3 4 এরকম 4টা করে যোগ আকারে থাকে, তখন এটার যোগফল হবে কত আমাদের 0। অথবা এটাকে তুমি ম্যাথমেটিক্যাল টার্মে সমাধান করতে পারো। ধরো i স্কয়ার সমান হচ্ছে আমাদের -1, i কিউব হচ্ছে কি i স্কয়ার ইনটু i প্লাস i টু দি পাওয়ার 4 মানে হচ্ছে i স্কয়ার ইনটু i স্কয়ার। তাহলে এটাকে দেখো এখানে হচ্ছে i, এখানে হচ্ছে -1 প্লাস i স্কয়ার হচ্ছে -1 ইনটু i প্লাস এখানে হচ্ছে -1 ইনটু -1। তাহলে এটা যদি করো দেখো i -1 প্লাস মাইনাস মাইনাস i, এটা হচ্ছে +1। দেখো এটা বাদ এটা বাদ আসতেছে 0। এটা হচ্ছে আমাদের আরেকটা নিয়ম। তাহলে দুই ভাবে আমরা ইজিলি সলভ করতে পারবো। তো এতটুকু ছিল আমাদের আয়ের পরিচয়। তো নেক্সট ক্লাসে আমরা বাকিটুকু আলোচনা করব।